একটু ঠান্ডা কিছু খাওয়া যাক। হি হি, সুস্বাদু। এই বোন, দেখো আমরা একটা পার্টির ইনভিটেশন পেয়েছি। এটা মারমেইডের পার্টি। কি দারুণ, তাই না? এটা কিছুতেই সম্ভব না, শুধু মারমেইডরাই যেতে পারবে, দেখেছো? হে ভগবান, বেকার এত খুশি হচ্ছিলাম। এলসা, দেখো এই শেলটা কি বড়। চলো দেখি ভিতরে কি আছে। হতেই পারে না, এটা কি জিনিস? এটা তো একটা খেলা। আমাদের সবকটা ধাপ পেরিয়ে মারমেইড হতেই হবে, তবেই পার্টিতে যেতে পারবো। ও দেখো, আমাদের স্পিনারটা ঘোরাতে হবে। আমি আগে ঘোরালে কিছু মনে করবে না, তাই না? আমি 3 পেয়েছি, তার মানে 3 ধাপ এগোতে হবে। একটা সিলভার লেজ পেয়েছি। ও, এটা তো আমি। কিন্তু মারমেইডের লেজটা পাবো কিভাবে? বরফ দিয়ে বানালে কেমন হবে? দারুণ। এবার একটু গ্লিটার দেওয়া যাক। কি সুন্দর চকচক করছে। চিচি, ওয়াও, এটা খুব সুন্দর। একবার দেখো। আনা, কি দারুণ। আমারও একটা চাই। আমি 2 পেয়েছি, তাহলে 2 ধাপ এগোতে হবে। 1 2, একটা গোলাপি লেজ। ও হ্যাঁ, আমি জানি ঠিক কি করতে হবে। হি হি, হয়ে গেছে। আর এবার গ্লিটার ঢালতে হবে, যত বেশি হবে ততই ভালো। আচ্ছু, হ্যাঁ, আরে না। এলসা, কিছু একটা করো। এটা কি হয়ে গেল? ভয় পেও না বোন, আমি এটা ঠিক করতে পারবো। এটা কাজ করেছে, কিন্তু তাও আমাদের লেজটা একটু পরিষ্কার করতে হবে। ওয়াও বোন, তুমি সত্যি অসাধারণ। এখন আমাদের আসল মারমেইডের মতো লাগছে। একদম ঠিক, চলো এগোনো যাক। কাঁটাটা আবার ঘোরানো যাক। 4 ধাপ এগোতে হবে। 1 2 3 4। খুব সুন্দর, আমার এটা ভালো লেগেছে। আরে হাত দিও না আনা, এই টপটা আমার। যাই হোক, চলো এটা পরে দেখা যাক। তাকাবে না। ও কি দারুণ লুক, কিন্তু এটা ঠিক আমার স্টাইল না। এটা একবার পরে দেখা যাক। ঠিক আছে, কেন নয়। খুব সুন্দর, কিন্তু এখনো ঠিকঠাক লাগছে না। ও, মনে হচ্ছে আমি পেয়ে গেছি আমার পছন্দের টপ। ও হ্যাঁ, তোমার কেমন লাগছে বোন? আচ্ছা, এবার আমার পালা। 4 1 2 3 4, একটা ডাস্টবিন। ঠিক আছে বন্ধু, এদিকে এসো। দাঁড়াও, এটা কি কোনো মজা চলছে? ও বাজে জ্ঞান একটা। তুমি খুব বাজে। দারুণ লাগছে বোন, তুমি তো একটু সাহায্য করতে পারো, তাই না? আমি এটা খুলতে পারছি না। আরে এসব কি হচ্ছে? 10,000 লাইক। এবার আমরা কি করব? দাঁড়াও বন্ধুরা, এই তালাটা খোলার জন্য আমাদের 10,000 লাইক দাও। যত বেশি হবে ততই ভালো। আরো কয়েকটা। উহু, আমরা এটা করে দেখিয়েছি। এবার ঠিক লাগছে। ও দেখো, এই টপটা অসাধারণ লাগছে। ঠিক আছে, চলো মেকওভারটা চালিয়ে যাই। এলসা আর আনা, এটার কি মানে হতে পারে? একটা খেলা? হ্যাঁ, ভাবছি নিয়মগুলো কি। এটা স্নোবল ছোড়ার প্রতিযোগিতা, আর পুরস্কার হলো মুকুট। আমাদের একবার খেলে দেখা উচিত। বরফ পড়ছে। একটা স্নোবল মেকার। এটা আমার, বুঝেছো? হিহি, আমার এমনিতেও ওটা লাগবে না। এই স্নোবল গুলো দেখো, এগুলো কি সুন্দর। দারুণ।
ও ওয়াও, খুব সুন্দর। এই জেমগুলো একবার দেখো, এটা খুব সুন্দর। আমারও একটা মুকুট চাই। টাডা, হয়ে গেছে। দেখো আর শেখো বোন। ও ও, আমি তো এরকম চাইনি। চলো আরেকবার চেষ্টা করে দেখি। কি? হেই, আমার থেকে দূরে যাও মনস্টার। আমার এখন খুব রাগ উঠছে। আমি যেভাবেই হোক মুকুটটা নেবই। ও হ্যাঁ, এই বড় বলটাই আমার দরকার। সরে যাও। ও হ্যাঁ, এবার ঠিক আছে। দারুণ লাগছে, সত্যি অসাধারণ লাগছে। স্পিনারটাকে আবার ঘোরাতে হবে। 1 2। নীল নেল পলিশ, আমার প্রিয় রং। আচ্ছা চলো এটা লাগানো যাক। ট্রালালা লালালা। নেল পলিশ কিভাবে পড়তে হয় সেটা তো আমি জানিই না, কিন্তু যে ম্যাজিক জানে তার জন্য এটা কোনো ব্যাপারই না। এটা আমার মাথায় আগে কেন আসেনি? এটাকেই তো আসল মার্মেড ম্যানিকিওর বলে। আমারও ম্যানিকিওর করতে হবে। 1 পেয়েছি। 1 ধাপ এগোতে হবে। এই জঘন্য জিনিসটা কি? হ্যাঁ, ও যখন এদিকে দেখছেই না, আমি এটাকে এইখানে রেখে দিই। ও আমি কিছুই করিনি। খুব ব্যথা করছে। হে ভগবান, একটু দাঁড়াও, মাথায় একটা বুদ্ধি এসেছে। আশা করি এটা কাজ করবে। ওয়াও, খুব সুন্দর। এখন বাকি নখগুলোতে করে দেখি। আরে বোন, তুমি কি করছো? দেখো আমার মার্মেড ম্যানিকিওরটা। ঠিক আছে, চলো এগোনো যাক। মনে হচ্ছে আমরা আবার একই পথে এগোচ্ছি। মার্মেড মেকআপ করার সময় এগুলো কি দারুণ। এটা করার জন্য আর তর সইছে না। না, এভাবে হবে না। ওলাফ, আগে তোমাদের পেঙ্গুইনদের সাথে খেলতে হবে। ওরা কি মিষ্টি, তাই না? ঠিক আছে, এই নাও রিংগুলো ধরো। আমরা এগুলো নিয়ে কি করব? যে সবথেকে বেশি পেঙ্গুইন ধরতে পারবে সেই মেকআপটা পাবে। তাহলে এটা আমারই হবে। ও, সেটা দেখাই যাবে। 1টা 2টো আর এই যে 3টে। আহা, ওয়াও, দারুণ ছিল। এবার তোমার পালা। আমি সবথেকে সেরা। সরে যাও বোন, আমি এটা করতে পারবো। আমি জানি আমি পারবো। আমি সত্যি এটা করে দেখিয়েছি আর বিজয়ী হলো। ও, সত্যি বলতে বুঝতে পারছি না। এই বন্ধুরা, মেকআপটা কাকে দেওয়া উচিত, এলসা নাকি আনাকে? ও, আমাকে সাহায্য করো। কমেন্টে বলো আমারই পাওয়া উচিত। না, আমি একমাত্র এটাই পাওয়ার যোগ্য। ওয়াও, কি দারুণ প্রতিযোগিতা। আমি এখন আরোই বুঝতে পারছি না। হেই, এই সুস্বাদু স্ন্যাকটা খাবে? ঠিক আছে, আমি ঠিক করে ফেলেছি। আনা জিতে গেছে। কি, এটা ঠিক হলো না। ও, আমি তোমাকে ছাড়বো না। তুমি এভাবে তাকিয়ে আছো কেন? কারণটা ভালো করেই জানো বোন। ঠিক আছে, তুমি সবথেকে সেরা বোন। চলো মেকওভারটা শুরু করা যাক। ওয়াও, কি সুন্দর। আমিও এটা করতে পারি। ও, খুব সুন্দর। চলো এবার একটু গ্লিটার লাগানো যাক। গোলাপি গ্লিটার লাগাও আর সিলভারও। এটা লাগালে আমাদের চোখগুলো আরো সুন্দর দেখতে লাগবে। পার্টিতে এই লুকটা ভালো মানাবে। ওয়াও বোন, তোমাকে দারুণ লাগছে। আমি আরো একবার ঘোরাবো। 3 পেয়েছি। 1 2 3 অ্যাক্সেসরিজ। হ্যাঁ, কিন্তু ওগুলো কোথায় পাবো? এটা তো পাইরেটেড ট্রেজার ম্যাপ, কিন্তু অর্ধেকটাই আছে মনে হচ্ছে। আমিও একবার ঘুরিয়ে দেখি। 3 পেয়েছি। 1 2 3। তুমি একটা ম্যাপ পেয়েছো আর আমি? ও দেখো, এটা তো ম্যাপেরই অর্ধেক অংশ। চলো এগুলোকে একসাথে জোড়া যাক। ওয়াও, খুব ভালো। এখানে কয়েকটা কোরাল, একটা অ্যাঙ্গেলার ফিশ আর একটা ট্রেজার চেস্ট আছে। আমি আগে নেব কোরাল।
ওয়াও, এগুলো একদম সত্যিকারের। আর এগুলোর ভিতরে কিছু একটা আছে। দেখো কত গয়না। চলো তাড়াতাড়ি এগুলো পরে দেখা যাক। সুন্দর, ঠিক আছে। এরপর কি? অ্যাংলার ফিশ। ও ও, আমার খুব ভয় করছে। না না না, প্লিজ আমাদের খেও না। মনে হয় ও আমাদের থেকে কিছু চাইছে। আমাকে সাহায্য করো। তোমার মুখটা পরিষ্কার করতে হবে নাকি? ঠিক আছে। ও দেখো, এখানে একটা আংটি আছে। আমিও তোমাকে সাহায্য করছি। হতেই পারে না, এখানে অনেক জিনিস আছে। সত্যিই দারুণ ব্যাপার। ও কিছু মনে করবে না, তাই না? এত খাটনির পরে এগুলো তো নিতেই পারি। দারুণ। হ্যাঁ, এগুলো খুব সুন্দর। সাহায্যের জন্য ধন্যবাদ বন্ধু। এখন থেকে নিজে দাঁত ব্রাশ করতে ভুলো না। শুধু চেস্টটাই বেঁচে আছে। এটা সত্যি পাইরেটের ট্রেজার চেস্ট। তোমরা দুজন এবার শেষ। এই বন্ধু, পেছনে দেখো একবার। উহু, দেখো এখানে কত গয়না আছে। যেটা ইচ্ছে সেটাই তুলে নাও। আর এবার শেষ কাজটা করার সময়। দাঁড়াও। ও একদম ঠিক, তুমি আজ বিয়ে করবে। দাঁড়াও, সত্যি? কিন্তু আমি এর জন্য তৈরি নই। আচ্ছা, আমাকে কেমন দেখাচ্ছে? দুনিয়ার সব থেকে সুন্দর কোণে লাগছে। তাড়াতাড়ি ফিরে এসো যাতে আমরা আবার খেলতে পারি। এই যে ব্রাইড আসছে। তুমি খুবই ভয়ঙ্কর। আমার থেকে দূরে থাকো, ঠিক আছে? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে, তাই না? তার মানে আমি ঠিক জায়গায় এসেছি। তুমি কি নিজেকে আয়নাতে দেখেছো? ঠিক আছে, চিন্তা করো না, আমরা এখনো এটা ঠিক করতে পারবো। এই জায়গাটা খুব ঠান্ডা। এখন আর আমাকে কেউ সাহায্য করতে পারবে না। ও, তুমি এখনো এটা নিয়ে ভাবছো? থামো এবার। আর কিছু করার নেই। চিন্তা করো না, আমি জানি যে কি করতে হবে। হেই প্রিয়, আমি এসে গেছি। এটা কি তুমি? অবশ্যই এটা আমি। এটা একটু পরে করো, ঠিক আছে? আমাদের অনেকগুলো কাজ বাকি আছে। তুমি আমার জন্য একটা মেকওভার প্ল্যান নিয়ে এসেছো। আমি তোমাকে সুন্দর করে তুলবো। আমি আমার বিয়ের জন্য আর অপেক্ষা করতে পারছি না। একটু শান্ত হও। প্রথম স্টেপ হলো তোমার স্কিনের যত্ন করা। আমি জানি যে এটা আমরা করতে পারবো। এটা খুব একটা সহজ হবে না। করতে থাকো, আমি জানি তুমি পারবে। আচ্ছা, এইটা হয়ে গেছে। এলসা, তুমি কি ঠিক আছো? আমি কি আবার সুন্দর হয়ে গেছি? আসলে এখনো না। চলো এগুলোকে মুছে ফেলি। দেখছি যে তোমার চোখের নিচে বেশ বড় ডার্ক সার্কেল আছে। আমরা এটা ঠিক করতে পারবো। ও না, এটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, ভাবো অ্যালিস, ভাবো কিছু কি হয়েছে? বেস্টি, তুমি তোমার ক্রাশকে খুব মিস করছো, তাই না? হ্যাঁ, এটা সব সময় কাজ করে। ও হ্যাঁ, এই চোখের জলের বরফগুলোই আমার দরকার। শুধু একটা স্পেশাল ব্লাড ম্যাজিক যোগ করতে হবে। মেশাতে হবে না, ঝাঁকিয়ে নিতে হবে। তাহলে একটা ভ্যাম্পায়ারিক মিরাকেল দেখতে চাও? এই নাও, আর এই প্যাচগুলো লাগিয়ে নাও। তুমি কি নিশ্চিত যে এগুলো কাজ করবে? একটা সমস্যার সমাধান হয়ে গেল। আর সময় হয়ে গেছে। আমাদের আর এগুলো লাগবে না। তাহলে আমি একটা জিনিয়াস, তাই না? আচ্ছা, আমি এরকম কিছু আগে কখনো দেখিনি। চলে এগুলোকে পরিষ্কার করে ফেলি, ঠিক আছে? ইউ, আমার মতো একটা ভ্যাম্পায়ারের কাছে এটা খুবই বাড়াবাড়ি। আমাদের এটা যেভাবেই হোক ঠিক করতে হবে। এলসা, আমাকে 1 সেকেন্ড সময় দাও। তোমার কপাল সত্যি ভালো যে আমি এখানে আছি।
আর আমার মনে হয় আমার কাছে একটা বুদ্ধি আছে। হেই এলসা, আমাদের একটা মাস্ক দরকার। পিং, আমি কোনো বারবি না, তুমি এত খুঁতখুঁতে কেন? ঠিক আছে বন্ধুরা, আমরা তোমাদের লাইকের পাওয়ার এখানে কাজে লাগাতে পারি। লাইক দাও আর এই মাস্কটা নীল হয়ে যাবে, ঠিক বরফের মতন। খুব ভালো, আমরা এটা করে ফেলেছি। ঠিক আছে বেস্টি, তুমি কি তৈরি? খুব আরামদায়ক। কখনো কখনো মেকওভার করতে খুব ভালো লাগে। আর হয়ে গেছে, এবার খুলে ফেলো। বন্ধু, তাহলে এতে কি কাজ হলো? ওয়াও, আমার মুখটা এখন একদম পরিষ্কার হয়ে গেছে আর এই ব্ল্যাক হেড গুলো চলে গেছে। কিন্তু এই পিম্পল গুলোকে নিয়ে কি করি? এইরকম সময় স্ন্যাক আমাকে স্ট্রেস কমাতে সাহায্য করে। ও, তুমিও খাবে? এই নাও, খাও। ও, আমার গাটা খুব চুলকাচ্ছে। সবাই ক্যান্ডি গুলো খাওয়ার কারণে হচ্ছে। এই পিম্পল গুলো এই ছোট কিউট প্যাচ গুলো দিয়ে ঠিক করব। ঠিক আছে, শুরু করা যাক। আমার ওপর ভরসা রাখো বেস্টি, এগুলো কমে যাবে। এখন খালি আমাদের অপেক্ষা করতে হবে। তাহলে আমাকে কেমন দেখাচ্ছে? ও, অতটাও ভালো না। মনে হচ্ছে তোমার পিম্পল গুলো সারবে না। কি? একদম না, আমি এগুলোকে সারিয়েই তুলবো। এবার তুমি কি বলবে? হ্যাঁ অ্যালিস, ওয়াও, এবার তোমাকে বেশ ভালো লাগছে। তাহলে আমি কি এবার বিয়েতে ফিরে যেতে পারি? এই বেস্টি, আসলে ও না, কেউ আমাকে সাহায্য করো। ঠিক আছে অ্যালিস, ভয় পেও না, আমাদের কাছে এখনো কিছু প্যাচ আছে। শান্ত থাকতে হবে, আমাকে একদম শান্ত থাকতে হবে। হয়ে গেছে, আমাদের আর কোনো একনি নেই। আমি আসছি অ্যালিস, তোমাকে এখন অসাধারণ দেখতে লাগছে। সব সময়ের মতো, তাই না? এবার তোমার দাঁতের যত্ন নিতে হবে। চলো বলো বেস্টি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো। ও, এটা খুব বাজে, মনে হচ্ছে এখানে বড় রকমের বায়ু দূষণ হয়েছে। ঠিক আছে, এখন আমি এই কাজটার জন্য পুরোপুরি তৈরি। চিন্তা করো না এলসা, একটুও ব্যথা লাগবে না, আমি কথা দিচ্ছি। এটা দেখে সন্দেহ হচ্ছে। ও, এটা একটা পুরনো ভ্যাম্পায়ার রেসিপি, ফ্যাংগুলোকে সাদা রাখার জন্য, তাই না? ঠিক আছে, এখন কিপটেমি করলে চলবে না, এটা খুবই সিরিয়াস অবস্থা। অ্যালিস, আমার ভয় লাগছে। চলো কাজটা করা যাক। সবকিছু তোমার বিয়ের জন্য করা হচ্ছে, তুমি তো জানো এটা বেশ কষ্টকর। হয়ে গেছে, আমার খুব ফ্রেশ লাগছে, আমাকে খুব সুন্দর লাগছে। খুব ভালো, তোমার মুখের হাসি আবার ফিরে এসেছে। ঠিক আছে বেস্টি। হেই, তুমি ঠিক আছো তো? তোমার কি কোথাও ব্যথা লেগেছে? ও, আমার চশমাটা কোথায়? আমি ওটা ছাড়া দেখতে পাই না, আমি এখনই খুঁজে আনছি। ও, উপসি। তুমি কি কিছু বললে বেস্টি? না না, কিছুই না, সবকিছু ঠিক আছে। তোমার একটু বিশ্রাম করা দরকার। এইটা না, এইটাও না, আর এটাও না। হেই, আমার এখন সত্যি তোমাদের সাহায্য লাগবে। এলসার কন্টাক্ট কোন রঙের হওয়া উচিত? তোমরা ভোট দাও। নীল? ও ঠিক আছে, আর অর্ডার করে দিয়েছি। তোমাকে আর চশমা পরতে হবে না বেস্টি, তার বদলে এটা পরে দেখো, তোমার এটা খুব পছন্দ হবে। ওয়াও, আমি আবার দেখতে পাচ্ছি। আমি বলেছিলাম এটা দারুণ হবে। আমার ভালোবাসার সাথে আবার দেখা করার জন্য আর তর সইছে না। এলসা, কি হয়েছে? তোমাকে এটা দেখতে হবে। চিচি, ওয়াও, কি স্মুথ আর কি নরম। এটা মজার নয় অ্যালিস? ও হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এটা কি ঠিক করা যাবে না? ধুর, আমরা নিশ্চয়ই কোনো উপায় বার করব। আচ্ছা আচ্ছা, রেজার, ওয়্যাক্স। আউ, পুড়ে গেল। ও, আমি জানি, আমরা সোলার অ্যাপ্লিকেশন ব্যবহার করব। অসাধারণ, কি সুন্দর আর স্মুথ। অনেক ধন্যবাদ বেস্টি, আমি সাহায্য করছি। চলো একটু ঠান্ডা করা যাক। ও হ্যাঁ, আমি আবার ঠিক হয়ে গেছি। এদিকে আসো বন্ধু।
আমার মাথাটা চুলকাচ্ছে। এলসা, এসব করা বন্ধ করো। বেস্টি, কিন্তু আমি কিছু করিনি। আমাদের এখানে বরফের কোনো দরকার নেই। এখন আমার স্পেশাল ভ্যাম্পায়ার লাইফ হ্যাক করার সময় এসে গেছে। ব্রেকিং নিউজ, আজকের ফোরকাস্ট হলো খুব জোরে হাওয়া দেবে। What? ওয়াও, আমার চুল আবার আগের মতো হয়ে গেছে। ও না, আচ্ছু, তুমি এখন আর হেরো নেই। যাও আর আরাম করে বসো। আমি তোমাকে ওয়েডিং এর জন্য একটা হেয়ার স্টাইল করে দেবো। আমি সবথেকে সুন্দর ব্রাইড হব। তোমাকে সত্যি সুপার মডেলের মতন লাগছে বেস্টি, কিন্তু এটাই আমাদের জন্য যথেষ্ট না। চলো বন্ধুরা, এলসাকে সবাই সাপোর্ট করো। তোমাদের লাইকের পাওয়ার ওর খুব দরকার, তাহলে প্লিজ লাইক দিয়ে সাহায্য করো। খুব ভালো, অভিনন্দন বেস্টি, তুমি আর এখন হেরো নেই। ঠিক আছে, চুল হয়ে গেছে। পরের কাজ হলো মেকআপ করা। হ্যাঁ, এটা বেশ মজার হতে চলেছে। আমি জানি কার কাছে সাহায্য চাইতে হবে। হেই বেস্টি, তুমি কি আমার মেকআপটা করে দেবে? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে মানিয়ে নিয়েছো। কাজ শুরু করা যাক বন্ধু। আমরা এখানে হালকা নীল রং দিয়ে শুরু করব। আর একদম নড়বে না। এলসা, প্রথমে বরফের মতো গ্লিটার দিই। পারফেক্ট। এবার একটা ছোট মিষ্টি ফ্রস্টি প্যাটার্ন করা যাক। আমাদের আরো দিতে হবে। তোমাকে আরো সুন্দর হতে হবে। বেশি করে গ্লস লাগালে খারাপ হয় না। লিপস্টিকের কথা ভুলে গেলে চলবে না। ও, তোমায় খুব সুন্দর লাগছে। আর তোমার মেকআপ করা হয়ে গেছে। ধন্যবাদ অ্যালিস, তুমি সত্যি আমাকে বাঁচালে। ও, আমার মতো ভ্যাম্পায়ারের কাছে এটা কিছুই না। কি গরম। আমি আসছি অ্যালিস। যে কোনো ড্রিঙ্কে বরফ দিলে আরো ভালো খেতে লাগে। ও না, এবার আমি সত্যি আর বিয়েতে যেতে পারবো না। ও এলসা, তোমার এখন খালি একটা নতুন পোশাক দরকার। যাও আর একটা বেছে নাও। এগুলো সব আমার জন্য? অবশ্যই। এখন তাড়াতাড়ি করো আর এগুলো পরে দেখো। এখন একটা ছোট ফ্যাশন শো দেখার সময়। ও, আমার এটা খুব ভালো লাগে। আমাকে কেমন লাগছে? এই, তোমরা কি আমাদের সাহায্য করবে? এলসার বিয়েতে কোন পোশাকটা পরা উচিত? তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু এখন আরো ভালো করা যেতে পারে। চি ওয়াও, এটাই হলো আসল ম্যাজিক। আচ্ছা, আমাদের পোশাক বাছা হয়ে গেছে। এখন আমাদের বিয়েতে ফিরে যেতে হবে। এবার যেতে হবে বেস্টি, চলো যাই। ঠিক আছে, আমরা চলে এসেছি। চলো সেরিমনিটা আবার শুরু করা যাক। আমি ওকে কখনোই বিয়ে করব না। তুমি কি এই ব্যাপারে নিশ্চিত বন্ধু? ওখানে ফিরে যাও। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। ও এলসা, তুমি খুব পারফেক্ট। আরে এটা কি আমার জন্য? আচ্ছা ধন্যবাদ। এখন আমাকে আরো একটা কাজ করতে হবে। ও এলসা, তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, অবশ্যই আমি করব। টিমোথি, মনে হচ্ছে আমি একদম ঠিক সময়ে এসেছি। হেই বন্ধু, তুমি আমার প্রেমে পড়ে গেছো। আমি তোমাকে খুব ভালোবাসি টিমোথি। কি হয়েছে? আউচ, ব্যথা করছে। আমাকে ছেড়ে দাও। তোমার বিয়ে আর হবে না সোনা। এই লোকটা এখন আমার সেটা মনে হয় না। চলো দেখি আমার আইসি ম্যাজিকটা তোমার কেমন লাগে। এইসব বাচ্চাদের জিনিস নিজের কাছেই রাখো। আমি তোমাকে আসল ম্যাজিক কাকে বলে দেখাচ্ছি। ও আমার একটু সাহায্য লাগবে। কেউ আমাকে বাঁচাও। তোমাদের রাজকুমারী বিপদে পড়েছে। তুমি গিয়ে এই ব্যাপারটা দেখে নাও প্লিজ সোনা। আমাকে ওপরে টানো। না, এটা করো না। ও, আমি কোথায় আছি? ও টিমোথি, ও তোমার সাথে কি করেছে? প্লিজ নিজের হুঁশে ফিরে এসো।
ও না, আমার সব শেষ হয়ে গেল। শুভ সকাল ছোট রাজকুমারী, ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। বোঝাই যাচ্ছে এটা কোমার একটা সিরিয়াস কেস। আমাদের অন্য কিছু একটা করতে হবে। কিছু বুঝতে পারছো? ও হ্যাঁ, ঠিক আছে, একটু দাঁড়াও। আমি তোমাকে যেভাবেই হোক বাঁচাবো রাজকুমারী। এসব কি হচ্ছে? ও এর জন্য দুঃখিত, আমি এক্ষুনি এটা ঠিক করে দিচ্ছি। ও ডাক্তার, তুমি আমার জীবন বাঁচালে। হ্যাঁ, আমি শুধু আমার কাজ করছি। উপস, তুমি কোথায় যাচ্ছ? আর এটা কি? মনে হয় আমি একটা ভ্যাম্পায়ার হয়ে গেছি। ও আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে এটা সত্যিই হয়েছে। আমরা একসাথে কত খুশি ছিলাম। আমরা একে অপরের জন্যই জন্মেছি। তুমি আমাকে সবসময় এটাই বলতে। আমি তোমাকে কিভাবে বাঁচাবো? ও এটা ঠিক হলো না। ও আমার ভালোবাসা, আবার তুমি। সারা জীবনের জন্য একসাথে, তাই না? হেই, সাবধানে। ওখানে কি কেউ আছে? ও হাই ছোট বন্ধু, তুমি কি বললে? ঠিকই বলেছো, আমাকে একটা প্ল্যান করতে হবে। যেভাবেই হোক এই ভ্যাম্পায়ারকে হারাতেই হবে। টেক, রসুন, সূর্যের আলো আর নুন, এগুলো সব ভ্যাম্পায়াররা ভয় পায়। ঠিক আছে, চলো স্টেক দিয়ে শুরু করা যাক। কিন্তু আমার কাছে তো ওটা নেই। কিন্তু দাঁড়াও, আমি যদি এটা সব সময় কাজে লাগে। এবার আমার হাতের খেল দেখো। এই নাও রক্তচোষা। ও এটা খুব বাজে ছিল। চলো আরেকবার চেষ্টা করা যাক। ও আমি সত্যি একটা হিরো, কিন্তু আমি হার মানতে পারবো না। হ্যাঁ, ঠিক জায়গায় লেগেছে। চি চি, ওয়াও, আমি এটা করতে পেরেছি। ঠিক আছে, আমার পুরনো ডেরাতে স্বাগত। তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? দেখতে পাচ্ছ না যে আমি ক্লান্ত হয়ে গেছি? অবশ্যই, আমার ছোট ব্যাট আর ভালো করে পায়ের পেডিকিওর করো। তাড়াতাড়ি কাজ করো। তুমি যা বলবে তাই করব প্রিয়। খুব ভালো, আমার কাজ হয়ে গেছে। এখনো পর্যন্ত সব ঠিক চলছে। চলো করতে থাকো। ও হ্যাঁ, আমার এখন একটা ম্যাসাজেরই দরকার। এই যে তুমি আমাদের দুজনের জন্য এটা আমাকে করতেই হবে। সোনা, প্লিজ আমাকে আটকিও না। তুমি কিছু করতে পারবে না। ও আমি এটা বিশ্বাস করতে পারছি না। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। প্রিয়, এটা আমি। চলো প্লিজ নিজের হুঁশে ফেরো। তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার পাশে আছি। তাড়াতাড়ি যাও আর কিছু একটা করো। তুমি এবার শেষ। হেই, তাড়াহুড়োতে কোনো ভুল করো না। ঠিক আছে, গুড বাই ভিলেন। ও আমার চুলটা নষ্ট করে দিয়েছে। যাই হোক না কেন, তুমি খুব সুন্দর আমার ছোট ব্যাগ। আমার ভাগ্যটা খুব ভালো, তোমাকে পেয়েছি, তাই না? এখন আমার ড্রিঙ্কটা কোথায়? ভালো ছেলে। প্রিয়, ঠিকভাবেই ফিরে এসেছি। হ্যাঁ, এখানে কি হচ্ছে? ও দুঃখিত ওলাফ, আমি ওই ভ্যাম্পায়ারের কাছে হেরে গেছি। আমি সত্যি একটা হিরো। তোমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি কি বলতে চাইছো? ও আমি বুঝতে পেরেছি, আমাদের রসুনগুলো কাজে লাগানো উচিত। খুবই বাজে গন্ধ। একটু দাঁড়াও। চি চি, ওয়াও, আমি একজন জিনিয়াস, তাই না? দেখা যাক তুমি রসুনের গন্ধ থেকে কিভাবে বাঁচো বন্ধু। একদম ঠিক জায়গায় লেগেছে। এটা বেশ ভালোই করতে পারছি। আমি টিমোথিকে বাঁচাতে যাচ্ছি। এটা আমার ঠাকুমার স্পেশাল রেসিপি। চলো এতে কিছু মাকড়সার ডিম মেশাই। ও তুমি খুব ভালো, আমি তোমাকে এবার ছাড়বো না। কি ওখানে কে আছে? হ্যাঁ, মনে হচ্ছে এটা আমার মনের ভুল। সিক্রেট ইনগ্রেডিয়েন্ট গুলোর কথা তো একদম ভুলেই গেছো সুইটি।
রেসিপিতে যেন কি ছিল, ধরো। ও ঠিক এই জিনিসটা। খুব সুস্বাদু দেখতে লাগছে। আচ্ছা, আমাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? দারুণ। ঠিক আছে, এখন একটু খেয়ে দেখার পালা। এটা কি ছিল? তোমার সাথে একদম ঠিক হয়েছে, বাজে ভ্যাম্পায়ার একটা। ওহ, তাহলে এসবের পিছনে তুমি ছিলে? হ্যাঁ, আর আমি তোমাকে ভালোভাবে হারিয়েছি। ও টিমোথি, আমার প্রিয়, চলো তোমাকে বাড়ি নিয়ে যাই। এটা আমি। এলসা, মনে পড়েছে? এলসা, একদম ঠিক। শোনা, চলো এখান থেকে চলে যাই। আজকে সেটা হবে না বন্ধু, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আবার শোনা, ওকে এখান থেকে তাড়িয়ে দাও, এখান থেকে চলে যাও। ও আমি কোথায় আছি? ও এসব ভেবে লাভ নেই। ব্যাপারটা হলো আমার হাতে বেশি সময় নেই। তুমি, আমরা চাবিটাই পাসওয়ার্ড দেওয়া লকারের ভিতরে ঢুকিয়ে রাখলাম। তাড়াতাড়ি করে চেষ্টা করে দেখো, ঠিক আছে? আশা করছি আমাদের আর কখনো দেখা হবে না। এখানে কি কেউ আছে? ও ওলাফ, আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি। ও না, টাইমারটা। বন্ধুরা, ভ্যাম্পায়ার লকারের পাসওয়ার্ডটা জানার জন্য তোমাদের সাহায্য লাগবে। আমি তাহলে এখান থেকে বেঁচে ফিরতে পারবো। হ্যাঁ, দারুণ, আমরা এটা করতে পেরেছি। চলো বন্ধু, তুমি এটা করতে পারবে। তাড়াতাড়ি করো প্লিজ, এক্ষুনি আমাকে খোলো। হ্যাঁ, বেঁচে গেছি। ও আর একটু হলেই সব শেষ হয়ে যেত। এটা সত্যি দারুণ একটা অ্যাডভেঞ্চার ছিল। চলো এখানে কিছু কয়লা রেখে দিই, যাতে ওর মনে হয় আমি হেরে গেছি। এবার এখান থেকে যেতে হবে। তাজা রক্ত, এটা আমার খুব প্রিয়। ও বেচারা ছোট এলসা, ভালোই হয়েছে ভ্যাম্পায়ারের সাথে ওর ঝামেলা করাটা ঠিক হয়নি। আমি অনেকদিন ধরেই সিনেমাটার জন্য অপেক্ষা করছিলাম। তুমি কি অর্ডার করতে চাও? তোমার কাছে রক্তের ফ্লেভারে কোনো পপকর্ন আছে? ওই ভ্যাম্পায়ারটা এখানেই আছে। আমি এখন কি করব? ওহ, বুঝে গেছি কি করতে হবে। হাই, অভিনন্দন। এবার তুমি বাকি দিনটা আরাম করতে পারো। চলো এবার কাজটা শুরু করা যাক। এই নাও তোমার পপকর্ন, সিনেমাটা মজা করে দেখো। টিকিটগুলো দাও। টিকিটগুলো দাও বলছি। আমরা এই সিনেমাটা দেখতে চাই। ও তুমি খুব মিষ্টি। আর তুমি এখানেই দাঁড়াও। এখন আবার কি হলো? এখানে মিষ্টি নিয়ে ঢোকা যাবে না। তুমি আমাকে কি বললে? তোমার ফ্যাংগুলো এখানে কোনো কাজে আসবে না। এখন মিষ্টি যা কিছু আছে আমাকে দিয়ে দাও। ঠিক আছে, এগুলো নিয়ে নাও। অবশেষে ওই বাজে গার্ডটা। কি, তুমি এর মধ্যে সবটা খেয়ে ফেলেছো? আমিও একটু পপকর্ন খেতে চাই। ও টিমোথি, আমি তোমাকে অনেক মিস করেছি। আমাকে বিরক্ত করো না, আমি অন্য কাউকে ভালোবাসি। আমি তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না। চলো এই পপকর্নে একটু গার্লিক ফ্লেভার দেওয়া যাক। আমরা খুব তাড়াতাড়ি আবার এক হয়ে যাব। এই নাও আমার ছোট ব্যাট। ও তুমি খুব ভালো। ইউ, এটা কি জিনিস? এটা কি গার্লিক পপকর্ন নাকি? আমার এটা ভালো লাগে না। আমরা এক্ষুনি এটা ঠিক করে দিচ্ছি। ম্যাম, ঠিক আছে, এবার আসল কাজটা করতে হবে। চলো এটা করা যাক। ভ্যাম্পায়াররা নুনকে একদম সহ্য করতে পারে না। তুমি একদম কোনো কাজের না, তাই তো? এইবার তুমি বাঁচবে না, রক্তচোষা একটা। আমি এটা নিজের চোখে দেখতে চাই। ও না, তুমি তুমি আমাকে ভালোবাসো। এইমাত্র এটা কি ছিল? কেউ কি আমাকে এটা বোঝাতে পারবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। এটা ভ্যাম্পায়ার হিপনোসিস ছিল। হেই, আমার জল তেষ্টা পেয়েছে, যাও নিয়ে আসো। তোমার কথা বুঝতে একটু সময় লাগে, তাই না? ও খুব কাছেই আছে। ঠিক আছে, আমাদেরকে একটু জরুরি কথা বলতে হবে। আর আমি কোনো না শুনতে চাই না। আমার প্রিয়, প্লিজ আমার কাছে ফিরে এসো। কি? আমার কি হয়েছিল? ও আমার ছোট স্নোফ্লেক, এটা তুমি। আমাদের আর এটার দরকার লাগবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি। ওই লোকটা কোথায় গেল? সবকিছু আমাকেই করতে হবে।
ও ও, এত নুন কোথা থেকে এলো? আমি জানি এর পিছনে ওই আছে। শুধু ওকে একবার দেখো। ওর সাথে একটা ছোট প্র্যাঙ্ক করলে কেমন হয়? এটা করলে কেমন হয় বন্ধু? আর কখনো নিজের হিপনোটিক পাওয়ারের বাজে ব্যবহার করবে না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, এবার এটা শেষ করা যাক। না, আর তাহলে ভিলেন শেষ পর্যন্ত হেরে গেছে। এবার সত্যের জয় হলো। এই রূপকথার গল্পের শেষটা ভালোভাবেই হলো। এলসা, তুমি কি আমাকে বিয়ে করবে? অবশ্যই আমি করব। আর তোমাদের জন্য আমাদের একটু একা ছেড়ে দাও। এলসা, থামো। ও, আমার বেচারা কান। ঠিক আছে, অনেক হয়েছে। গান তোমার দ্বারা হবে না। তুমি একটা বদমাশ। এটা ধরো। হ্যাঁ, তুমি মিস করেছো। হেই, তুমি কোথায় যাচ্ছ? ও ও, আমি তোমাকে এই ব্যাপারে সতর্ক করেছিলাম এলসা। বরফ কোনো খেলনা না। মনে হচ্ছে আমি এবার তোমাকে সত্যি হারিয়ে ফেলেছি। মিস আনা, তোমার বোনের একটু আরাম করা দরকার। তুমি আবার কালোর সাথে দেখা করতে পারবে। তার সাথে এখন আমার ডিনার করার সময়। ঠিক আছে এলসা, আমরা শেষমেশ এখন একা। আমি এই ফিস্টের জন্য অপেক্ষা করছিলাম। এটা কি আইস? ও, এটা ঠিক না। ও, এগুলো আমার ফ্যাংসকে প্রায় জমিয়ে দিয়েছিল। ঠিক আছে, পরে দেখা হবে। এলসা, এই বোন, আমি এসে গেছি। হ্যাঁ, এখানে কি হচ্ছে? তুমি কি ঠিক আছো? আমি একদম ঠিক আছি বোন। তো তোমার চোখ। আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম? ও, খুব চুলকাচ্ছে। এখন ডিনার করার সময়। মিস এলসা, ও, তুমি ঠিক সময় এসেছো। ঠিক আছে, দেখা যাক। ওট মিল, ইউ, বাজে। এখন এটা বেশ ভালো হবে। চলো এগুলোকে একটু ঠান্ডা করে নেওয়া যাক। সুস্বাদু। আমি কখনো ভাবিনি আমি ডিনারে আইসক্রিম খাবো। তুমি এখানে এটা কি করছো মিস এলসা? তুমি এই আইসক্রিমটা কোথায় পেলে? এটা কি ব্লাড? নড়বে না। তুমি এইভাবে পড়ে যেতে পারো। এবার ঠিক আছে, কিন্তু তুমি কিভাবে? আমি এসে গেছি এলসা। আমরা আজকে ডিনারে কিছু সুস্বাদু খাবার খাবো। ঠিক আছে, মনে হচ্ছে আমার কাজ হয়ে গেছে। হেই, আমার গার্লিকে অ্যালার্জি আছে। এটা কি ছিল? এখন থেকে আর কোনো গার্লিক থাকবে না। এলসা, তুমি এখানে কি করছো? এটা আমাদের ফ্রিজ। এখান থেকে বেরাও এক্ষুনি। এলসা, ঠিক আছে, আমার এখনো খুব খিদে পাচ্ছে। আমি দেখছি। বোন, কেউ কি বাড়িতে আছে? তুমি পিৎজা অর্ডার করেছিলে, তাই তো? হ্যাঁ, ঠিক। এই নাও, চেঞ্জটা রেখে দাও। এই, তোমাকে আজকে দেখতে বেশ সুস্বাদু লাগছে। কেউ আমাকে বাঁচাও। তুমি পালাতে পারবে না বন্ধু। আমার ব্লাড চাই। এলসা, তুমি এটা করতে পারো না। কুরিয়ার কোনো খাবার জিনিস না। আমি তোমাকে বাঁচাবো বন্ধু, কিন্তু তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। হ্যাঁ, ও কোথায় গেল? তুমি ওকে চলে যেতে দিলে আনা। এবার আমার মনটা শান্তি হয়েছে। ঠিক আছে, আমার এদিকটা হয়ে গেছে। আউ, লাগলো। আমাকে এখনই একটা ব্যান্ডেজ লাগাতে হবে। ও, ওটার কোনো দরকার নেই। আমি তোমাকে এই ব্লাডের ব্যাপারে সাহায্য করব। দূরে সরে যাও। তুমি আমাকে কিছুতেই ধরতে পারবে না। দরজা খোলো মিয়া। না, আমি খুলবো না। না, দয়া করে আমাকে খেয়ে ফেলো না। আমি এটা করব না। শুধু আমার একটু ব্লাড চাই। প্লিজ প্রিন্সেস, নিজেকে সামলাও। আহা, এটাই আমার দরকার। আমি তোমার জন্য আসছি মিয়া। বেশি আশা করো না মিস এলসা। এটা কি সল্ট? আমার উপর সল্ট ব্যবহার করার তোমার সাহস হলো কি করে? এখন আর তুমি আমাকে ধরতে পারবে না। চেষ্টা করে দেখো আমাকে কামড়াতে পারো কিনা। চলো, ঠিক আছে মিয়া, তুমি নিজের বিপদ নিজেই ডেকে এনেছো। আমি এখানে ঠান্ডায় জমে যাচ্ছি। ও, কিন্তু দেখো আমার কাছে কি আছে। কেননা তুমি এটা দিয়ে নিজেকে একটু গরম করে নাও। ও, আর মিলের জন্য ধন্যবাদ।
মিয়া, তুমি কোথায়? কেউ আমার ঘরটা খুব নোংরা করে রেখেছে। তুমি কি আমাদের মেয়েকে কোথাও দেখেছো? ও ওখানে আছে। মিয়া, তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি, মিস আনা। প্রায় হয়ে গেছে। এলসা, আমি প্রায় এটা করেই ফেলেছিলাম। তার বদলে এটা দেখো, আমি ভ্যাম্পায়ার টিন্ডারে এটা পেয়েছি। না, এটা না। ইউ, তোমার একটা মেকওভার দরকার বন্ধু। ঠিক আছে, 3 নম্বরটা বেশ ভালো। ওয়াও, কি সুন্দর। আমি ওকে একটা লাইক পাঠাবো। আমার মনে হয় আমরা খুব ভালো ম্যাচ করব। আমরা কি একটা ডেটে যেতে পারি? অবশ্যই আমার প্রিন্সেস, আমি আসছি। তাহলে এটা হলো ভ্যাম্পায়ার লেয়ার। হ্যাঁ, কাজ শুরু করার সময় হয়ে গেছে, কিন্তু আগে আমাকে ছদ্মবেশ নিতে হবে। দেখতে ভালো লাগছে। বন্ধু দাঁড়াও, এটা ফাস্টফুড খাবার সময় না। এখন এটা আমি ব্যবহার করতে পারি। প্রিন্সেসের একটা ক্রাউন থাকা উচিত। আমরা এটা নষ্ট হতে দিতে পারি না। আনা, ডেনিস যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ও, এই তো ও এসে গেছে। হাই, ধন্যবাদ। এইগুলো খুব সুন্দর, কিন্তু এটা কি? গার্লিক, তুমি নিশ্চয়ই একটা ভ্যাম্পায়ার না, তাই তো? আসলে আমার ভ্যাম্পায়ারদের ভালো লাগে না। তুমি এটার থেকে পার পাবে না, মিথ্যেবাদী। ও হ্যাঁ, আমাকে কে আটকাবে? ও, আমার সাথে ঝামেলা করার জন্য তোমাকে পস্তাতে হবে। এটা দারুণ ছিল। আমি এর জন্য তোমাকে শাস্তি দেব। ব্লাড সাকার, আমার এটা প্রায় হয়ে এসেছে। না, আমার কার্ড ক্যাসেল। এটা কি তুমি করলে? আমি এটা করতে চাইনি। প্লিজ আমাকে যেতে দাও। তুমি এবার শেষ, মিস্টার। ও আনা, তুমি না থাকলে আমি কি করতাম? তুমি এখানে থাকবে আর ভাবো তুমি কি করেছো। হাই ফাইভ। এবার তুমি আমার বন্ধু। আমার খুব বোরিং লাগছে। ও, এটা বেশ মজার। একটা প্রিন্সেস কন্টেস্ট। ঠিক আছে, চলো দেখা যাক। কাস্টিংটা কি এখানে হচ্ছে? বেশি আশা করো না মেয়েরা। এই প্রিন্স আমাকেই বেছে নেবে। ও, এবার আমার পালা। আমি রেডি। আমার প্রিন্স, আমাকে জুতোটা দাও। ও না, তুমি পাবে না। এখন তোমার লেজটা দেখানোর সময়। এরিয়েল, গার্ডস, আমাদের এখানে একটা চিটার আছে। না, আমি এটা পারবো। চলো চলো। আমি খুব দুঃখিত প্রিন্স, আমার মনে হয় এরকম হওয়ার কথা ছিল না। ঠিক আছে, এরপর কে আসবে? ও হ্যাঁ, আমি এটা জিতবো। না, তুমি জিতবে না। তুমি হেরে গেছো রূপাঞ্জল। ও, এটা দেখে কঠিন লাগছে, কিন্তু আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করব। প্রিন্সেস কি? কিন্তু আমি জানি এটাই আমার সাইজ। আমি ট্রাই করছি, কিন্তু এভাবে হবে না। যাই হোক, হাই, আমি এলসা, আর এটা আমার জুতো। ও, তুমি খুব সুন্দর, কিন্তু তুমি একটা ভ্যাম্পায়ার। সব সময় আমার সাথে এটাই হয়। আমাকে এই ছেলেটার মনটা পাইয়ে দাও। তুমি যা বলবে প্রিন্সেস এলসা। খুব ভালো। আর গুড মর্নিং আমার প্রিন্স। এগুলো খুব সুন্দর। তুমি আমার সাথে একটা ডেটে যাবে? আইসক্রিম ব্রেকফাস্টের জন্য পারফেক্ট খাবার। ও, আমার ফ্যাংস। আমার ফ্যাং ছাড়া আমি ভ্যাম্পায়ার হব কি করে? ঠিক আছে, আমাকে টুথ ফেয়ারিকে সাহায্যের জন্য ডাকতে হবে। আমি নিশ্চিত যে সে এখনই চলে আসবে। ঠিক আছে, সেই লাকি গার্লটাকে যে নিজের দাঁত হারিয়েছে। আমি আর তোমায় আমাকে সাহায্য করতে হবে। আমার ফ্যাং ঠিক করে দাও প্লিজ। ও, একটু দাঁড়াও। এই নাও, যেটা তার দরকার সেটা বেছে নাও। কিন্তু আমার কাছে আর ভ্যাম্পায়ারের ফ্যাংস নেই, তাই চিন্তা করো না এলসা, আমার কাছে তোমার জন্য পারফেক্ট ফ্যাংস আছে। বরফ আর ঠান্ডা, পুরো তোমার স্টাইলের। ঠিক আছে, আমি এগুলো ট্রাই করে দেখবো। তাহলে আমাকে কেমন দেখতে লাগছে? নিজেকে দেখো, তুমি আইসিকাল ফ্যাং পেয়েছো। ও ইন্টারনেট এটা খুব পছন্দ করে। হেই এলসা, তুমি কি আমাকে তোমার সাথে একটা সেলফি নিতে দেবে? ও না, আমার ফ্যাং ছাড়া এটা হবে না। ও প্রিন্সেস, তুমি আর আজকে ব্লাড পাবে না। হেই, ওটা আমাকে দাও।
আমার মনে হয় না আমি দেব। এদিকে এসো। তুমি শুভ জন্মদিন বোন। তুমি কি এটার জন্য রেডি? তাহলে তাড়াতাড়ি করো আর উইশ করো। চলো বন্ধু, তুমি এটা পারবে। ও সরি, এটার বদলে এইটা নাও বোন। এগুলো ট্রাই করে দেখো, ততক্ষণে আমাকে এটা করতে হবে। স্বাগত আনা। ওয়াও, আমার নিজেকে এখন খুব ইয়ং লাগছে। হেই, এইগুলো কি? এগুলো এখন আমার। তুমি এটা কি করলে আনা? আমাকে এখন একটা ভিখারির মতো দেখতে লাগছে। ও, আমার গোল্ড খুব ভালো লাগে। সামনেই আমাদের স্কুলের বিউটি কন্টেস্ট শুরু হতে চলেছে। ও দেখো, ও হলো ডে গার্ল। সেই চ্যালেঞ্জটা নিতে এসেছে। হ্যালো, বোঝাই যাচ্ছে আমি জিতবো, তাই না? মুকুটটা আমিই পাবো। ওয়াও, সে কি সুন্দর। হেই, সরে যাও বন্ধুরা। মনে হচ্ছে নাইটও এখানে অংশ নিতে এসে গেছে। আমাকে হাসিও না। আমি হব এই বছরের বিউটি কুইন, আর তুমি কোনো সুযোগই পাবে না। একদমই না। আলোর কাছে অন্ধকার কখনোই টিকতে পারে না। আমার সাথে এভাবে কথা বলা তোমার সাহস হলো কি করে? নাইট জিতবে আর এটাই ফাইনাল। না, ডে জিতবে। নাইট, ডে, নাইট। ঠিক আছে, তুমি আমাকে এটা করতে বাধ্য করেছো। এই নাও, যাও আমার সুন্দর ছোট স্টাররা। আউট। হেই, একটু সাবধানে। কি হাস্যকর। টাটা, ফেরো। এবার ঠিক আছে। এটা একদম ঠিক না। নাইট আমার সাথে এরকম কেন করলো? সে মনে করে সে সবার থেকে ভালো। চি চি, ওয়াও, আমি জানি আমাকে এখন কি করতে হবে। আজকে আমার মুডটা খুব ভালো আছে। হেই, আমার রাস্তা আটকে দাঁড়িয়ে থেকো না। আমি যাবো তো নাকি? ফেরো একটা। কি? ও, তুমি খুব বাজে। শুধু একটু অপেক্ষা করো, এর শাস্তি তুমি ঠিকই পাবে। এসব আবার কি শুনি? এগুলো আমার লাগেজ। যাই হোক, বিরক্ত করো না। আচ্ছা, এভাবে চলতে পারে না। তুমি আমার পার্সোনাল জায়গায় ঢুকে পড়েছো। হয়ে গেছে, এবার ঠিক আছে। আচ্ছা, এবার আমি ঘুমালাম। রাতটা ভালো কাটুক। ও দেখো, এই ছোট এঞ্জেলটা কিভাবে ঘুমাচ্ছে। হ্যাঁ, সকালে তোমার ক্লাসে ঢুকতে দেরি হয়ে গেলে খুবই লজ্জার ব্যাপার হবে। হ্যাঁ, ও না, এটা যেন না হয়। টুইঙ্কেল টুইঙ্কেল, খুব জোর বেঁচে গেছি। এখন দেখি তো সে তার পার্সটা কোথায় রেখেছে। অবশ্যই সানফ্লাওয়ার। এবার ওর একটা উচিত শিক্ষা হবে। কি চটচটে। তোমার নিজের ওপর লজ্জা হওয়া উচিত। টাডা, এই প্র্যাঙ্কটা একদম ঠিকঠাক। কি অদ্ভুত লাগছে। ও দাঁড়াও, কটা বাজে? ও, এটা হতে পারে না। আমার প্রথম ক্লাসের জন্য দেরি হয়ে গেছে। চলো চলো, আমাকে তাড়াতাড়ি করতে হবে। ও, এটা ঠিক হলো না। ফিউ, আমি এসে গেছি। হ্যাঁ, দেখো ডে এসেছে। কি হ্যালোউইনের জন্য এখন থেকেই সেজে নিয়েছো, তাই না? কি হাস্যকর। এবার আমি আমার মুনলাইট নোটবুকটা যেন কোথায় রেখেছিলাম। আমি জানি কারোর কাছে আমার মতো নোটবুক নেই, কিন্তু আমার শুধু আজকে আমার সাথে কি হচ্ছে? হায় ভগবান, ইউ কি চটচটে। আরে, নিজের জন্য একটা নোটবুক বানালে কেমন হয়? এর জন্য আমার কয়েকটা সুন্দর পিন লাগবে। শুধু ক্লাসটা খুলে নেবো আর এতে একটু আঠা লাগিয়ে নেবো, ঠিক এইভাবে। এবার আমি কভারটা সাজাবো। দারুণ। ও চলো, এটাকে আরো চকচকে বানানো যাক। এর উপরে একটু গ্লিটার ছড়িয়ে দিই। সুন্দর লাগছে, তাই না? আর এবার ফাইনাল টাচ দেওয়া যাক। তাহলে আমার নতুন নোটবুকটা তোমাদের কেমন লেগেছে? হেই, এটা দেখে আমার একটা আইডিয়া এসেছে। আসলে এটা সত্যি দারুণ হয়েছে। দেখ, আমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে। কি, এটা গাম নাকি? ও, তুমি সব থেকে বাজে। যাও এখান থেকে, ফেরো। নাইট সবসময় আমাকে জ্বালাতন করে কেন? এবার কি করে আমার চুলের থেকে গামটা ছাড়াবো? ও না, আমার সাথে সবসময় এরকম হয় কেন? হ্যাঁ, অল্প সময়ে চুলে স্টাইল করতে চাও?
তাহলে এসো আমাদের সিগনেচার কালার 3000টা কিনে নাও। ওহ, আমার তো এখন ঠিক এটাই দরকার। আর এটা তোমার হতে পারে শুধুমাত্র $1 বিনিময়। এরা তো দিনে দুপুরে ডাকাতি করছে। ও, এটা দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো একবার চেষ্টা করে দেখা যাক। চলো আমার এলোমেলো চুলটা জারের ভিতরে ঢোকাই, ঠিক এরকম ভাবে, আর একটা হেয়ার ড্রায়ার দিয়ে এটাকে গরম করি। ও চি ওয়াও, অবশেষে আমি সুন্দর চুলের রহস্যটা খুঁজে পেয়েছি। আর এই সুন্দর অ্যাকসেসরিজ গুলো আমার লুকটাকে কমপ্লিট করবে। মনে হচ্ছে আমার চুলের স্টাইলের কাজটা হয়ে গেছে। খুব ভালো। ও নাই, তোমার পোশাকটা অসাধারণ লাগছে। আমি বিউটি কুইনের সাথে সেলফি তুলতে চাই। ও ও ও আমিও। হ্যালো মেয়েরা। ওহো, তুমি এটা দেখলে? দাঁড়াও, তোমার চুলটা অসাধারণ দেখাচ্ছে। তোমাদের তো আমার ফ্যান হয়ে থাকার কথা ছিল। ও, মনে হচ্ছে আমি জানি যে আমাকে ঠিক কি করতে হবে। দারুণ, আমার কার্লিং আয়রনটা এখানেই আছে। চলো যাই। ও ও, এইটা ঠিক হলো না। আমাকে এখান থেকে পালাতে হবে। এটা খুবই হাস্যকর ছিল। বিশ্বাসই করতে পারছি না যে সে আবার আমার সাথে এরকম করলো। এক সেকেন্ড, আমি তো আমার পোশাকের ব্যাপারে একদম ভুলেই গেছিলাম। এবার আমি কি করি? মাথায় তো কোনো আইডিয়াই আসছে না। দারুণ। আচ্ছা, চলো কাজ শুরু করা যাক। আশা করি এটা যে এখানে নেই কেউ সেটা লক্ষ্য করবে না। এই যে, হ্যাঁ, ও আমি কিছু করছি না। প্রথমে চলো প্যাটার্নটা এঁকে নি। শুধু এখানে আর ওখানে কয়েকটা লাইন টানবো। দারুণ, কাজটা খুবই সহজ ছিল। চলো এবার কিছু জিপটাই নি। এটাই আমার সানি কর্সেটের বেস হবে। এবার শুধু সেলাই করা বাকি। চলো সেলাই করা শুরু করি। ওয়াও, আমি যেরকম ভেবেছিলাম এটা তার থেকেও সুন্দর হয়েছে। এখনই আসছি। ও ডে, তুই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। ও, অনেক ধন্যবাদ। কিন্তু ফুলগুলোর কি হবে? তুমি আমাকে অনেক সাহায্য করলে। পরে আবার দেখা হবে। আমি আমার পোশাকে নেটটা লাগিয়ে দেবো। এটা অসাধারণ হবে। ও, এটা পরে দেখার জন্য আমার যা তর সইছে না। ঠিক আছে, লেডিস আর জেন্টলম্যান, এই হলো মিস ডে, তোমাদের স্কুলের নতুন বিউটি কুইন। আমার দামি মুকুটটা দেখো। ও, কিন্তু মনে হচ্ছে এটাতে এখনো কিছু একটা নেই। টাডা, চাঁদ ছাড়া কি কোনো রাত হতে পারে, তাই না? এবার একদম ঠিকঠাক লাগছে। তাহলে চলো আমাকে সবাই লাইক দিয়ে দাও। ও, সে সবসময় আমার থেকে এক ধাপে এগিয়ে থাকে। যাই হোক, আমিও এত সহজে হাল ছাড়ছি না। এই আইডিয়াটা তো বেশ ভালো। আমি নিজেই নিজের মুকুট বানিয়ে নেব। হ্যাঁ, এটা খুবই সহজ ছিল। ও ও, আইডিয়াটা মোটেও ভালো ছিল না। নাকি ভালো ছিল? ও, এগুলো কি সুন্দর দেখতে। মনে হচ্ছে আমি এগুলোকে কাজে লাগাতে পারি। সরি নাই, কিন্তু আমার এই জিনিসটা তোমার থেকেও বেশি দরকার। আমাদের একটা হেডব্যান্ড লাগবে। এই চেনগুলো আর কয়েকটা জিপ টাইও। চলো হেডব্যান্ডে জিপ টাইগুলো লাগিয়ে দাও। কাজটা বেশ খাটনি, তবে এটা করে লাভ আছে। অনেকটা ছোট সূর্যের মতো দেখাচ্ছে। এখন চলো এই রে গুলোকে গোল্ডেন রং করো। একটা পাতলা ব্রাশ এখানে কাজে লাগবে। এরপরে তোমাদের মনের মতো গোল্ডেন জিনিস দিয়ে এটাকে সাজিয়ে নাও। একটু চকচকে গ্লিটার দিতে ভুলো না। আর ফাইনাল টাচের জন্য কয়েকটা সুন্দর পাথর আটকাও। টাডা, আমাদের মুকুট তৈরি। এই দারুণ হেডপিসটা বিউটি কন্টেস্টে পরার জন্য একদম সেরা। আর চেইনগুলো লাগালে এটা আরো সুন্দর দেখাবে। এখন কাকে সেরা লাগছে নাই? মনে হচ্ছে আমি এই কাজটাও দারুণ করেছি। ওহো, তুমি এই কন্টেস্টটা জিতবে নাই। ও, দেখে সত্যি খুব সুন্দর লাগছে। ও, সেটা বেশিক্ষণ লাগবে না। আমার মাথায় একটা দারুণ প্র্যাঙ্কের আইডিয়া আছে। এটা সেরকম গায়ে লাগার মতো কিছু না, শুধু একটু মজা ব্যাস। কিন্তু তুমি খুব তাড়াতাড়ি এটা টের পাবে। হেই ডে। ও হাই বন্ধুরা, আমি তোমাদের দেখে খুব খুশি হয়েছি। ও আমার মেকআপ। ও, এটা খুবই খারাপ হলো। মেকআপটা নষ্ট হয়ে গেল, তাই না? আমাকে তাড়াতাড়ি একটা ব্যবস্থা করতে হবে। ও না, এটা খালি। আমি এখন কি করব? আমার তোমাদের সাহায্য লাগবে। বন্ধুরা, মেকআপ মেশিনটা ভর্তি করার জন্য আমাকে লাইক দাও। ওয়াও, আমরা এটা করে ফেলেছি। চলো শুরু করা যাক।
ওয়াও, এই জিনিসগুলো দেখো শুধু। আমার এগুলো লাগানোর জন্য আর তর সইছে না। আমি নিশ্চিত যে ওদের আমাদের নতুন সানি স্টাইলটা ভালো লাগবে। উজ্জ্বল কমলা রং, ও আমার খুব প্রিয়। আমি সবকিছুতেই পারফেক্ট। আমার চোখের মেকআপ হয়ে গেছে। এবার আসল আর্ট কাকে বলে দেখো। ইয়েলো ফেস পেইন্ট, আমার ঠিক এটাই দরকার। চলো একটা ছোট্ট সূর্য আঁকি। এবার শুধু কয়েকটা কমলা লাইন টানাই বাকি। একটু এখানে আর একটু ওখানে, ঠিক এরকম ভাবে। আমাদের অবশ্যই একটু গ্লিটারও লাগবে। এই সুন্দর হলুদ রংটা এর জন্য একদম ঠিক আছে। যত গ্লিটার লাগাবে তত ভালো লাগবে। আর এই রাইনস্টোনগুলো আমার লুকটাকে আরো সুন্দর করে তুলবে। আর সব শেষে ক্লিয়ার লিপ গ্লস লাগানো যাক। আমাকে এখন দারুণ লাগছে। হেই, তোমাদের আমার মেকআপটা কেমন লেগেছে? মেকআপ সম্পর্কে তোমাদের মতামত আমাকে কমেন্টে জানাও। ও, এটা হতে পারে না, আমার মেকআপটা অনেক সুন্দর, তাই না? তাহলে বরং আমাকে ভোট দাও। ওয়াও, মনে হচ্ছে নাইট আবার কিছু একটা করবে। আমার মেকআপ করা হয়ে গেছে। সব শেষে আমার জুতো। আর মনে হচ্ছে আমার কাছে একজোড়া দারুণ জুতো আছে। এটা আমার অনেকদিন ধরে পরাই হয়নি। এই যে, মায়ের কাছে এসো। একটা আরশোলা। আমার থেকে দূরে থাকো। ও, এটা খুবই ভয়ানক। ওয়াও, এটা কি আমিই করেছি? একটু দাঁড়াও। এগুলো দিয়ে সুন্দর জুতো বানানো যাবে। শুধু এই কাজের জন্য একটু আঠা লাগবে। আমার এই লুকটা দারুণ লেগেছে। ওয়াও, শোলগুলো খুব নোংরা হয়ে গেছে। এভাবে থাকলে চলবে না। আমি জানি কিভাবে এগুলোকে ঢেকে ফেলা যায়। এর জন্য আমাদের একটা গোল্ডেন রাইনস্টোন বসানো লেস দরকার। সুন্দর, কিন্তু পারফেক্ট না। ও, আমরা কয়েকটা পালক লাগালে কেমন হয়? এবার এটা সত্যি দারুণ লাগবে। উহু, আমাদের স্কুলের বিউটি কন্টেস্টে তোমাদের স্বাগত। এই নাও। ও, আমি একদম ঠিক আছি। এন্ট্রিটা অসাধারণ হয়েছে, খুব ভালো। তুমি এটা কখনো জিততে পারবে না। আর বিউটি কুইনের টাইটেলটা পেতে চলেছে। ও, আমার খুব চিন্তা হচ্ছে। প্লিজ এটা যেন আমি হই। এবার বলে ফেলো। আর উইনার হলো ডে। চিচি, ওয়াও, আমি খুব খুশি। এটা অন্যায়। দুজন ফার্স্ট হতে পারবে না, এরকমটা তো কেউ বলেনি। নাইটও জিতেছে। কিন্তু তোমরা আমার কথা ভুলে গেছো, তাই তো? এই টাইটেলটা আমার হওয়া উচিত ছিল। নাইট, আমার হঠাৎ করে কিরকম একটা অদ্ভুত লাগছে। আমারও। দেখো, এটা একটা হাসপাতাল। আমরা এখানে সাহায্য পেতে পারি। ওয়াও সিটি হাসপাতাল সবসময় মানুষের উপকারের জন্য অনেক কিছু করে। অদ্ভুত ব্যাপার, এখানে কেউই নেই। হেই, এখানে কেউ আছো? ও, তুমি তো আমায় চমকে দিয়েছো। একটা তাজা শিকার। আমি এখানেই থাকো। বলো মিসি, আমরা তোমাকে সাহায্য করব। আরে, তুমি কি করছো? ভ্যাম্পায়ার অ্যালিসকে হাই বলো। ও এখানে সবচেয়ে দুষ্টু ডাক্তার। ও, আমি আবার গোলমাল করে ফেলেছি। আমাদের হাসপাতালে স্বাগত। মেয়ে, এদিকে জুলিয়া এখানকার সবচেয়ে ভালো ভ্যাম্পায়ার ডাক্তার। চলো প্রথমে একটা এক্সরে করা যাক, ঠিক আছে? দেখি তো এক্সরেতে কি ধরা পড়লো। ও আচ্ছা, এটা তো বেশ ভালো। এই হলো তোমার ট্রিটমেন্ট প্ল্যান। প্রথমে আমরা তোমার টেম্পারেচার মাপবো। এর জন্য আমাদের একটা থার্মোমিটার লাগবে। তোমাকে এটা কিছুক্ষণ ধরে রাখতে হবে। 1 2 3, ব্যাস হয়ে গেছে। আমি একটু আসছি। টেম্পারেচার মাপছো, তাই না? ও বাবা, আমাদের কপাল তো খুবই ভালো যে ফ্রিজে এতগুলো ফ্রি আইসক্রিম আছে। ও হ্যাঁ, এসো আর নিয়ে যাও। হাইয়া, আমি ভাবতেও পারিনি যে এটা এত সহজ ছিল। আমাদের পেশেন্ট কোথায়? ওহো, আমিও সব জানি না। এখানে ঢোকার জন্য সরি। ও না, তোমার গা তো মরা মানুষের মতো ঠান্ডা হয়ে গেছে। এখনই আমার সাথে এসো। তোমরা ওখানে ঢুকলে কিভাবে? আউট! এই নাও, তোমার জন্য সুন্দর হট ফুটবাথের ব্যবস্থা করেছি। দেখো, তোমার ঠান্ডা লাগা এক্ষুনি কমে যাবে। আমার এখন শরীরটা ঠিকঠাক লাগছে। তুমি সত্যি সেরে উঠেছো। ধন্যবাদ ডাক্তার জুলিয়া, তুমি সত্যি অসাধারণ। অ্যালিস, এরকম সাহস দেখিও না, বুঝেছো? আমার সাথে ঝামেলা পাকানো বন্ধ করো।
আচ্ছা, তোমার টেম্পারেচার ঠিক আছে। এরপরে আচ্ছু, একটুর জন্য বেঁচে গেছি। ও না, তুমি এরকম করো না, আমার অফিস থেকে বেরিয়ে যাও। মনে হচ্ছে ঠান্ডা লাগার ওষুধটা এখানেই কোথাও ছিল। ও, এগুলো এখানে কিভাবে এলো? What? চলো দেখি এটাতে তোমার কাজ হয় নাকি। এসো সোনা, বড় করে শ্বাস নাও। না, আচ্ছা, কি জঘন্য। হাই ভগবান। ধন্যবাদ ডাক্তার। 1 2 আমি আবার শ্বাস নিতে পারছি। আমার চকলেট খুব পছন্দ, তুমি একটু খাবে? ও হ্যাঁ, অবশ্যই খাবো। আরে থামো, এখনই মুখ থেকে বের করো। ও আমার বেচারা দাঁতগুলো, এসব বেশি মিষ্টি খাওয়ার জন্য হয়েছে। এখন চলো, বলো। আমি বলবো না, আমার দাঁতে খুব ব্যথা করছে। মনে হচ্ছে এবার একটা ইনজেকশন দিতে হবে। এবার একদম ঠিক আছে। আমি জানি এখন কি করতে হবে। হ্যালো বেবি, আমার তোমার দাঁতগুলো চাই। কোনোভাবেই না বন্ধু, আমার রাস্তা থেকে সরে যাও। সোনা, দেখো আমি কি এনেছি। এবার দয়া করে তোমার দাঁতগুলো এদিকে আনো। না, ওহ বোকা মেয়ে একটা। আরে আমার পেশেন্টের ক্ষতি করার চেষ্টাও করো না। কঠিন হলেও আমরা কিন্তু পেরেছি। এই যে, এবার সহজেই কাজ হয়ে যাবে। ও মনে হচ্ছে সেরা ডাক্তাররা মাঝে মাঝে ভুল করে। উপস, তুমি এটারই যোগ্য, বদমাশ কোথাকার, তাই নাকি? তাহলে এই নাও। আরে আমার দাঁত, মন খারাপ করো না সোনা, কথা দিচ্ছি আমরা তোমাকে নতুন দাঁত দেব। এটা তো দিনে দুপুরে ডাকাতি। চিন্তা করো না, আরেকটা উপায়ও আছে। আমরা তোমাকে একটা চুইংগামের দাঁত দেব, এই রকম। আরে আমার এটা বেশ ভালো লেগেছে, মজবুত দাঁত হয়ে গেছে। এবার আমরা তোমার কাশিটা কিভাবে সারাবো? ও আস্তে। ও সরি, আমি এরকমটা করতে চাইনি। ও বেচারা, চিন্তা করো না, আমি সাহায্য করব। এবার তোমার শ্বাসটা একটু পরীক্ষা করতে হবে। এটা দিয়ে করা কি ঠিক হবে? ও তুমি এরকমটা চাইছো? চিন্তা করো না, তোমার মতো পেশেন্টের জন্য আমাদের কাছে বাড়তি স্পেশাল নরম টুল আছে। অদ্ভুত ব্যাপার, আমি কিছুই শুনতে পাচ্ছি না। আমি কি সেরে উঠতে পারবো? ডাক্তার, সোজা হয়ে দাঁড়াও, একদম নড়াচড়া করো না। আমার আর সহ্য হচ্ছে না, অবস্থা তো খুবই খারাপ। এসব কি হয়েছে ডাক্তার অ্যালিস? আমার ভয় হচ্ছে, তোমাকে বোধহয় আর বাঁচানো যাবে না। তুমি যদি আগে আমাদের কাছে আসতে। এসব কি হচ্ছে? থামো, এই যে তোমার রিপোর্ট, আর তুমি একদম ঠিক আছো, কিন্তু তোমাকে কাশির ওষুধ খেতে হবে। না, আমি খাবো না। হয়তো তোমায় একটা বা দুটো ইনজেকশন দিতে হবে। ও তোমার উপর বিরক্তি ধরে গেছে, যাও বেরিয়ে যাও। কিন্তু আমি যদি, হ্যাঁ এতে নিশ্চয়ই কাজ হবে। ভালো কিছু পাওয়ার জন্য আমরা ছোট একটা চালাকি করব। আমি তোমার জন্য একটা খাবার এনেছি লিজি। এটা খুব সুস্বাদু। ভালো মেয়ে, এবার জুসের জায়গায় এটা রেখে দেবো, তাহলে ও কাশির ওষুধ খাচ্ছে সেটা কখনোই বুঝতে পারবে না। ওয়াও, ধন্যবাদ ডাক্তার। ছোট পেশেন্টদের সবসময় নজরে রাখা উচিত। ও কি ফুটলো! আমি ভাবছি এগুলো যদি হাতে ফুটে যায়। ব্যথা করছে। কি হয়েছে? এই কাঁটাটা দেখো। আমি তোমাকে সারিয়ে তুলবো। চলো আঙুলটা কেটে বাদ দিয়ে দিই। তোমার সত্যি এই আইডিয়াটা ভালো লাগেনি, তাই না? আমার কাছে আরো ভালো একটা বুদ্ধি আছে। আবার এসব শুরু করো না। এই যে এটা চিবাও, তোমার আঙুলের স্বাদটা একদম কলার মতো। তুমি খুব খারাপ। এবার চলো কাঁটাটা বের করি। হয়ে গেছে। এটা কি রক্ত নাকি? ডক্টর জুলিয়া, তুমি কি করছো? ওহ কিছুই না। যাই হোক, আর কখনো হাতে কাটা ফুটিও না, ঠিক আছে? আচ্ছা, আর করব না। এগুলো দিয়ে আমাদের এটাকে চাইল্ড প্রুফ করা উচিত। ঠিক এভাবে। আচ্ছা, এটা ঠিক হলো না। লিজি, তোমার কি হয়েছে? তেমন কিছুই না। তোমার সত্যি এত ভাবার কিছুই নেই প্রিয়। ও ছোট টুপিটা কত সুন্দর। হায় ভগবান। অ্যালিস, কি হয়েছে? ঠিক আছে লিজি, সরে যাও। এবার আন্টি অ্যালিসের সাথে আমাকে কথা বলতেই হবে। সরি সোনা, কিন্তু তোমায় এক্ষুনি একটা ইনজেকশন দিতে হবে।
আমার হাত কেমন যেন অবশ হয়ে গেছে। এবার লিজি সোজা হয়ে দাঁড়াও, আমাকে শুধু অবস্থা তো সুবিধার লাগছে না, চলো আবার চেষ্টা করে দেখি এইভাবে। এবার ঠিক আছে, ধন্যবাদ ডাক্তার জুলিয়া। ও ও এবার আমার মাথাটাও ফুলে আলু হয়ে গেল। এটা কিভাবে হলো? চলো আমি সাহায্য করছি। ধন্যবাদ বদমাশ। হ্যালো মিস্টার ওয়াটারমেলন, তুমি আমায় এক্ষুনি কি বলে রাখলে? এই নাও। তোমাদের মারামারি করা ঠিক না। মিস্টার বিয়ার আমাকে কামড়ে দিয়েছে। ও আমিও তোমাকে কামড়াতে চাই। আউচ! হেই, তুমি ভুল বুঝছো, আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি। হ্যাঁ তাই তো, এই বাজে ডাক্তারের কাছে সব ধরনের খারাপ ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। এই যে তোমার এই মেথডটা ভালো লেগেছে কি? এটা ঠিক না। ও আমি জানি। ডাক্তার জুলিয়া, এই তো ভালো ডাক্তার এসে গেছে। অ্যালিস, হিহি, আর এই যে সমস্যা মিটে গেছে। সরি, কিন্তু এটা ছাড়া তুমি আর কোনো রাস্তাই রাখোনি। এবার থেকে তুমি আর কখনো কাউকে কষ্ট দিতে পারবে না। এবার চলো তোমার কাটা জায়গাটা ট্রিটমেন্ট করি। এটা তো ভ্যাম্পায়ারের কামড়ের মতো দেখাচ্ছে। আমি জানি কিভাবে এটা ঠিক করতে হয়। এবার ওষুধগুলো কোথায় লাগাবো? প্রথমে আমরা এটাকে স্টেরিলাইজ করব, ঠিক এভাবে। তারপর কাটার উপর একটা ব্যান্ডেড লাগিয়ে দেবো। ইউ, এটা ভীষণই বাজে দেখতে। ঠিক আছে, ডাক্তার জুলিয়ার মাথায় একটা বুদ্ধি আছে। আমি নিশ্চিত যে তোমার এই ছোট কিউট হার্টগুলো ভালোই লাগবে। আমার সত্যি খুব ভালো লেগেছে। তোমার ফ্যাশন সেন্স খুবই ভালো, সোনা। হ্যাঁ, এটা কি? এবার কারা ইনজেকশন নেওয়ার জন্য তৈরি শুনি? ও প্লিজ ডাক্তার, তোমায় আমাকে সারিয়ে তুলতেই হবে। আমি অবশ্যই তোমায় সুস্থ করে তুলবো। তুমি একদম ঠিক জায়গায় এসেছো। আমায় বলো তোমার কি হয়েছে? ও ডাক্তার, আমার পেটটা খুব ব্যথা করছে। তাহলে চলো প্রথমে তোমার হার্টবিট শুনি। জ্বালা করছে। পুড়িয়ে ফেলার জন্য দুঃখিত। একটু ধৈর্য ধরো, এত চিন্তা করো না। ও ওই জিনিসটা কোথায় গেল? এই যে, তোমার কি কাশির ওষুধ লাগবে? আচ্ছা, ও হ্যাঁ, আমি একটু খেতেই পারি। ওহো, এবার আসল কাজটা করতে হবে। এই যে প্রায় হয়েই এসেছে। টাটা। তাহলে চলো তোমাকে একটা ইনজেকশন দিই। না ধন্যবাদ, আমি এখন আর এটা চাইছি না। এখন সাধারণভাবে দেখলে এটা হলো। হ্যালো, এখনই বোন সটা ফেলে দাও। আমি তোমাদের ম্যানেজারের সাথে দেখা করতে চাই। ঠিক আছে, আমাদের তোমাকে আগে শান্ত করা দরকার। মেয়ে, ওয়াও, আমি সত্যি এখানে অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলেছি। শুধু আর একটু। অ্যালিস থামো, আমি শ্বাস নিতে পারছি না। লিজি, ওর দম বন্ধ হয়ে যাচ্ছে। একটু ধৈর্য ধরো সোনা, আমরা তোমার পাশেই আছি। শুধু শ্বাস নিতে থাকো। আরে আমার কি হবে শুনি? হ্যাঁ, আউট। তোমার সুস্থ হওয়ার জন্য ভালো করে ঘুমানোটা খুবই জরুরি। হ্যাঁ, একদমই তাই। তাহলে এবার তুমি ঘুমাও। লিজি, শুয়ে পড়ো। ঠিক এইভাবে ভালো করে স্বপ্ন দেখো সোনা। অদ্ভুত তো। অ্যালিস, তুমি আবার এসব করছো? উপস, এসব করে তুমি নিজের বিপদ ডেকে আনো। এই যে, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, চিন্তা করো না লিজি, আমি কোনো দুষ্টু ভ্যাম্পায়ারকে তোমার ধারের কাছেও ঘেঁষতে দেবো না। ও সেটা তো সময়ই বলবে। আমার এখন ঘুমানো ঠিক না। নিজেকে সামলাও জুলিয়া। ঠিক আছে, এখন একটু ব্যায়াম করে নি। এবার একটু স্কোয়াট করা যাক। এই যে, ও এই মেঝেটা সত্যি আরামদায়ক। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। এবার আসল কাজটা করা যাক। ও হাই জুলিয়া, বেরো এখান থেকে এক্ষুনি। এরকম করো না জুলস, প্লিজ। আমি রক্তচোষাদের সাথে কোনো রকম কথাই বলতে চাই না। এই ট্রিকটায় কাজ হওয়া উচিত। এবার কিছুর জন্যই আর ওর উপর থেকে নজর সরবে না। কিছুতেই ঘুমানো যাবে না। কোনোভাবেই ও আমাকে এবার ধরতে পারবে না। এবার দেখা যাক। জুলিয়া বাচ্চাদের মতো নাক ডাকছে। একদম ঠিক আছে। হেই,
হাই লিজি, অবশেষে এবার আমি তোমার রক্ত খেতে পারবো। না, তুমি খাবে না। কাউয়া বাঙ্গা। বাজে ভ্যাম্পায়ার, তুমি খুব খারাপ। এবার তোমাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আরে ধরো। ওয়াও, বেশ ভালো মেরেছো। ওয়াও, তুমি এরকম একটা পোশাক কোথায় পেলে? এটা কি What? ছিল? হয়তো আমাদের মনের ভুল। এগুলো কি গার্লিক বোম নাকি? আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। আমরা ফেঁসে গেছি। অ্যালিস, তোমরা এবার আমার ফাঁদে পড়েছো। ঠিকই বলেছো। আমি আসলে একজন ভ্যাম্পায়ার হান্টার। প্লিজ প্লিজ, আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম। আমার বন্দুকের গুলি কি শেষ হয়ে গেছে?